হ্যালো 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 এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো এখন আমি কথা বলবো 2025-এ একটা কাজাক ফিল্ম, সিনেমাটার নাম দ্য বোটানিস্ট। এই সিনেমাটা নিয়ে, সিনেমাটা অ্যাকচুয়ালি কাজাক ফিল্ম, বাট সিনেমাটা কাজাকিস্তানের সিনেমা কিন্তু নয়। সিনেমাটা অ্যাকচুয়ালি চাইনিজ সিনেমা। চায়নাতে জিনজিয়াং বা সামথিং, আমি অবভিয়াসলি প্রনাউন্সিয়েশনটা ভুল করছি, XINJIANG এরকম একটা নাম জায়গাটা, জিনজিয়াং বা সামথিং। সেই জায়গাতে অ্যাকচুয়ালি কাজাক ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, ইভেন দো দ্যাটস নট কাজাকিস্তান। ওই জায়গাটাতে কিন্তু ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয় এবং সেই জায়গার ফিল্ম। তো টেকনিক্যালি ইটস আ চাইনিজ ফিল্ম, ইভেন দো দ্য ল্যাঙ্গুয়েজ ইটসেলফ ইজ কাজাক। এবং সিনেমাটা যদি আপনারা চান দেখতে পারেন, বিকজ সিনেমাটার কিন্তু হিন্দি ডাবও অ্যাভেলেবেল আছে। তবে সিনেমাটার গল্পটা কি, একটি ছেলে যে নেচার ভালোবাসে, যার মামা তাকে নেচারকে ভালোবাসতে শিখিয়েছে, তার সাথে একদিন একটা মেয়ের বন্ধুত্ব হচ্ছে এবং তার পরবর্তীতে কি হচ্ছে না হচ্ছে সেই নিয়ে গল্প। এটা বেসিক্যালি এরকম খুব গল্প ওরিয়েন্টেড সিনেমা নয়, ওরকম কোনো প্লট অ্যাজ সাচ নেই যেটা একদম পুরো প্রপার একটা গল্প ওরকম নেই সিনেমাটা। তো এই যেটা আমি বললাম সেটাও মানে খুব ডিসজয়েন্টেড ওয়েতে আছে, গল্প ওয়াইজ দেখতে গেলে সেটা খুব ডিসজয়েন্টেড ওয়েতে আছে। তো সিনেমাটা কেমন? সিনেমাটা কিন্তু বেশ ভালো সিনেমা হয়েছে আমার মনে হয়েছে। অবভিয়াসলি আমি কোনো ওই জায়গাটা যাইনি, তো জায়গাটা আমার কাছে নতুন, কিন্তু যেটাকে ডিরেক্টর যেভাবে তুলে ধরেছে সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এই যে ছেলেটা, তার ফ্যামিলিতে কেউ নেই, সে তার দিদার সাথে, দিদা বা ঠাকুমা, অ্যাকচুয়ালি দিদা নয়, প্রবাবলি ঠাকুমার সাথে থাকে। তার লাইফটা যেভাবে দেখাচ্ছে, সে গাছপালা পছন্দ করে। কেন পছন্দ করছে সে গাছপালা? তার মামা তাকে আর কি এই গাছটা মানে ভালোবাসতে শিখিয়েছে। তার মামার সাথে কি কানেকশন, এগুলো অল্প অল্প করে বলে। একটা থ্রুআউট দ্য ফিল্ম একটা ভয়েস ওভার চলছে, যে ছেলেটার ভয়েস ওভার আমরা শুনতে পাচ্ছি তার মামার সাথে তার কি নিয়ে। এবং সে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, গাছ কালেক্ট করছে এবং সে সাধারণত একাই থাকে। ছেলেটার লাইফটা দেখানো হচ্ছে খুব সুন্দরভাবে, ডিরেক্টর ওই জায়গাটা কিন্তু তুলে ধরছে। তার পরবর্তীতে তার একটি মেয়ের সাথে বন্ধুত্ব হয় এবং সেই মেয়েটি তাকে মোটামুটি বুঝতে পারে, তার মানে তাকে একটা নতুন গাছের সাথে মেয়েটি দেখা করে এবং মেয়েটির সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। বাট তার পরবর্তীতে মেয়েটা ছেড়ে চলে যায়, বিকজ তাকে তার মা বাবা হোস্টেলে পাঠিয়ে দিচ্ছে সাংহাইতে। তবে সিনেমাটা না খুব যে স্ট্রেট কাট একটা মানে যেরকম সিনেমা দেখি একটা ন্যারেটিভ বলা, সেরকম সিনেমা কিন্তু নয়। সিনেমাটা না খুব একটা ড্রিমি টাইপের ফিল্ম, একটা ড্রিম লাইক সিনেমা। সিনেমাটা আমাদের প্রচুর এরকম এলিমেন্টস আছে যেগুলো কাইন্ড অফ ফ্যান্টাসি জোনে চলে যাচ্ছে। ছেলেটার মামাটা অ্যাকচুয়ালি মিসিং, তোরা মনে করছে মামা হয়তো হারিয়ে গেছে, এরকম একটা পাতার আড়ালে, যে পাতাটাতে লোকে ইনভিজিবল হয়ে যেতে পারে, এরকম মানে ওরা ভাবছে যে এরকম হয়তো কোনো পাতা আড়ালে তার মামাটা হারিয়ে গেছে। এবং ছেলেটি একটি ঘোড়াকে দেখতে পাচ্ছে, সেই ঘোড়াটা তার সাথে কথা বলছে, বাট দ্যাটস নট ট্রু। ছেলেটা ভাবছে। তো এরকম করে একটা ড্রিমি টাইপের ফিল্ম। এবং ফিল্মটা কিন্তু দাদা বেশ স্লো। সিনেমাটা যদিও 1.5 ঘন্টা সিনেমা, কিন্তু সিনেমাটা বেশ বেশ স্লো ফিল্ম। এবং যে বললাম যে সিনেমাটা যেহেতু কোনো গল্প নেই অ্যাজ সাচ, তাই স্ক্রিন প্লেটা কিন্তু সিনেমাটার বেশ উইক। এটা আমার একটা অল্প ক্রিটিসিজম আছে, যেহেতু গল্পটা খুব স্ট্রং নয়। ড্রিম লাইক কামিং অফ এজ ড্রামা বলা যেতে পারে সিনেমাটা। কামিং অফ এজ বলাই বেটার, কামিং অফ এজ ড্রামা। যে কিভাবে এই ছেলেটা যে একা থাকতো, তার সাথে মেয়েটার বন্ধুত্ব হচ্ছে, দাদা আছে, এবং অ্যাট দি এন্ড তাকে ছেড়ে চলে যাচ্ছে তারা, এবং ছেলেটা পড়ে আছে গ্রামে, তাকে এই গ্রামেই থেকে যেতে হচ্ছে। এই যে ব্যাপারটা, এটা করে ড্রিম লাইক ন্যারেটিভের মধ্যে দিয়ে তুলে ধরেছে ডিরেক্টর। এই যে ছেলেটা, সে তার আঙ্কেলকে খুঁজছে, বা সে আঙ্কেলকে খুঁজে সে পাচ্ছে না খুঁজে, এবং সে একটি ঘোড়াকে বারবার দেখতে পাচ্ছে জঙ্গলের মধ্যে, এবার সেই ঘোড়াটির তার সাথে কথা বলছে। তো এখানে আর কি ম্যাজিক্যাল রিয়েলিজম ইউজ করা হয়েছে এই ব্যাপারটাকে পোর্ট্রে করার জন্য। মানে ছেলেটা যে তার আঙ্কেলকে খুঁজছে সেই ব্যাপারটা, এবং এই যে ঘোড়াটা তাকে আর কি বলছে যে আমি জানি তোমার আঙ্কেল কোথায় আছে, এবং মানে ঘোড়াটা একরকম তাকে তার এই সমস্যাটা থেকে মুক্তি দিতে পারে, মানে তাকে তার আঙ্কেলকে খুঁজে নিয়ে দিতে পারে। তো এই ব্যাপারটাকে ম্যাজিক্যাল রিয়েলিজমের থ্রু দিয়ে পোর্ট্রে করা আছে, বিকজ অবভিয়াসলি ঘোড়া তো কথা বলতে পারে না এবং কথা বলছেও না, সেটা ও ভাবছে, ও ঘোড়াটাকে ইমাজিন করছে। তো ওই জিনিসটাকে ইউজ করা হয়েছে থ্রুআউট দ্য ফিল্ম। মেয়েটার সাথে যে ফ্রেন্ডশিপ সেটা হোক, বা ওর সাথে ওর যে ব্রাদার তার কানেকশন হোক, অথবা ও যে গাছপালা খুঁজে বেড়াচ্ছে, এই ব্যাপারগুলো এগুলোকে খুব মিনিমালিস্টিক ওয়েতে কিন্তু তুলে ধরা হয়েছে। ভিজুয়ালি মানে প্রত্যেকটা শট এরকম, যেখানে ফ্রেমে খুব বেশি সাবজেক্টস নেই, মোস্টলি একটা কি দুটো, হয়তো 3টে সাবজেক্টস, খুব কম সাবজেক্টস আছে, ডায়লগও খুব কম। তো খুবই মিনিমালিস্টিক ওয়েতে কিন্তু ডিরেক্টর তুলে ধরেছে, এবং খুব একটা পোয়েটিক ওয়েতে সিনেমাটা কিন্তু চলে। তো সিনেমাটা কিন্তু নট দ্যাট ইজি টু আন্ডারস্ট্যান্ড। আমি সত্যি কথা বলছি, আমার কিন্তু সিনেমাটা খুব যে বুঝতে সুবিধা হয়েছে তা নয়। আমি কিন্তু পুরোপুরি সিনেমাটা বুঝতে পারিনি, আমি একদম অনেস্টলি বলছি, বিকজ আমিও নতুন। সেই জন্যই আমার চ্যানেলটা স্টার্ট করা। আমিও নতুন এসব জিনিসপত্রের মধ্যে, তাই আমি একদম 100% বুঝতে পেরেছি তা নয়। বাট সিনেমাটার যেই একটা অদ্ভুত সুদিং একটা ভাইব আছে, একটা ওয়ার্মথ আছে সিনেমাটার মধ্যে, সেটা কিন্তু ফিল হয়। সেটা ফিলিংয়ের ব্যাপার। সিনেমাটা না বুঝতে পারলে সেই ওয়ার্মথটা কিন্তু ফিল হয়। যদিও এন্ডিং এর দিকটা গিয়ে কিন্তু ছেলেটার জন্য খারাপ লাগে, ট্র্যাজিক মনে হয়, বিকজ তাকে অ্যাট দি এন্ড তার দাদাটাও ছেড়ে চলে গেল, তার বন্ধুটাও ছেড়ে চলে গেল, তার আরেকটা বন্ধু আছে, সেই বন্ধুটাও ঘোড়ায় করে চলে গেল। তো সে অ্যাট দি এন্ড একা হয়ে গেল। ওই ব্যাপারটা একটু খারাপ লাগে। ডিরেক্টর কিন্তু ভিজুয়ালি মানে সিনেমাটোগ্রাফির থ্রু দিয়ে এত ভালো করে সিনেমাটাকে তুলে ধরেছে। শুধু আপনি যদি সিনেমাটা বুঝতেও না পারেন, মানে আমি সত্যি কথা বলছি, আমি অনেক জায়গাতে বুঝতে অসুবিধা হয়েছে। কিছু কিছু জায়গাতে জিনিসপত্র এমন আছে যেগুলো সেই অর্থে এক্সপ্লেনেবল নয়, মানে
ওগুলো আমি এক্সপ্লেন করতে পারবো না, ওগুলো দেখে বুঝতে হবে, দেখে ফিল করতে হবে দাদা, সেরকম টাইপের সিনেমা। তো ওই সিনেমার ভিজুয়াল ল্যাঙ্গুয়েজটা এত সুন্দর, এই সিনেমাটা ভিজুয়ালি এত একটা ভালো ফিল্ম, ওইটুকুই কিন্তু দেখা হয়েছে। মানে সিনেমাটা বুঝতে না পারলে ওই ভিজুয়ালটার জন্যই দেখা হয়ে যেতে পারে। প্রত্যেকটা ফ্রেম ওরা এত সুন্দর করে ডিজাইন করেছে, এত সুন্দর করে ক্যাপচার করেছে, খুব সুন্দর লাগে। সিনেমাটা অ্যাসপেক্ট রেশিও কিন্তু 16:9 নয়, চ্যাপটা নয়, আমি বুঝাই না, ওটা সম্ভবত 1:1 বলা হবে অ্যাসপেক্ট রেশিওটাকে, ওরকম। তো দেখতে অন্যরকম লাগে। এবং সিনেমাটা বললাম যে অদ্ভুত একটা ফিল্ম, অদ্ভুত একটা ফিলিং আসে সিনেমাটাকে দেখলে। আমি কোনো একটা আর্টিকেল দেখছিলাম, আই থিঙ্ক হলিউড টাইমস বা টাইমস অফ ইন্ডিয়া, কেউ একটা বলছে যে মেডিটেটিভ ফিল্ম, এবং সেটা কিন্তু ভুল নয়, সেটা কিন্তু ঠিকই, যে এটা মেডিটেটিভ টাইপ অফ ফিল্ম। এবং এই ফিল্মটা একবার দেখে এক্সপিরিয়েন্স করাটা আমার মনে উচিত। সিনেমাটা দেখতে গিয়ে আমি একটা অদ্ভুত প্রথার কথা জানতে পারলাম। এই সিনেমাতে এই ছেলেটির যে দাদা আছে তাকে অ্যাকচুয়ালি মামা বলে ডাকতে হচ্ছে, মানে ডাকতে হয়, বিকজ ওদের একটা প্রথা আছে, কাজা প্রথা ওখানে, যে ওদের যে ফ্যামিলি, তার যে এল্ডেস্ট বর্ন সান, এই যে ছেলেটা, তার মা বাবা নেই, তো তাদের যে এল্ডেস্ট সান তাকে গ্র্যান্ড পেরেন্টসদের কাছে মানুষ করা দিয়ে দিতে হয়। এবং অ্যাকচুয়ালিতে যে দাদা, তাকে এই ছেলেটা কিন্তু মামা বলে ডাকা উচিত, বিকজ ওকে মানুষ করেছে তার ঠাকুমা ঠাকুরদা। তো এই একটা ব্যাপার এরকম আছে, এটা আমি একটা প্রথার কথা জানতে পারলাম, যেটা আমি কিন্তু আগে জানতাম না। এই হচ্ছে ব্যাপার সিনেমাটা। এবং আমার মনে হয় সিনেমাটা আপনাদের একবার দেখা উচিত, যদি এরকম খুব স্লো ফিল্ম দেখতে ভালো লাগে। বললাম সিনেমাটা কিন্তু প্রচন্ড স্লো, তো ওরকম যদি খুব স্লো ফিল্ম দেখতে, স্লো ফরেন ল্যাঙ্গুয়েজে ফিল্ম দেখতে ভালো লাগে, যেখানে একটা এমন ন্যারেটিভ আছে যেটা হয়তো একটু গ্রাস্প করতে সমস্যা হবে, যদি আপনি নিউ সিনেফাইল হন লাইক মি, তাহলে একটু গ্রাস্প করতে প্রবলেম হবে, বাট একবার আমি বলবো ডেফিনেটলি ট্রাই করুন। খুব একটা খারাপ লাগবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, বুঝতে হয়তো অসুবিধা হতে পারে, যেটা আমারও হয়েছে, এগেন বিং অনেস্ট, আমারও একটু অসুবিধা হয়েছে, বাট একবার ট্রাই তো ডেফিনেটলি করা উচিত। আমাকে যদি রেটিং দিতে বলো, আমি লেটার বক্সে সেম রেটিং দিয়েছি, 3/5 স্টার্স। আমি আরো বেশি দিতাম যদি বুঝতে পারতাম। 3 স্টার্স দিয়েছি বিকজ আমার সেইটুকুই বোঝার ক্ষমতা, আমি একদম পুরো অনেস্টলি ক্লিয়ারলি বলছি। এন্ড দ্যাটস ইট, দ্যাট ওয়াজ দ্য রিভিউ। যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, এন্ড দ্যাটস ইট, টাটা।